আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইরাস কিচেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো KFC ফ্রাইড চিকেন রেসিপি, যেটা ছোট বড় সবাই পছন্দ করে। তো চলুন বন্ধুরা, মূল পর্বে চলে যাই। আমি এখানে মুরগির 5টা রান নিয়েছি, আর রানগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে দিয়ে দিব হাফ টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন মরিচ বাটা, হাফ টি স্পুন আদা বাটা, আর দিব এখানে হাফ টেবিল স্পুন গুঁড়ো মরিচ, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এখানে দিব হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো। এখন এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব এখানে আমি 1 টি স্পুন সয়া সস, হাফ টেবিল স্পুন লেবুর রস দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। আমি মশলাটা যখন মিশাবো তখন হাত দিয়ে ভিতরে এভাবে করে দিয়ে দিব, যাতে সবগুলো মশলা সবগুলো মাংসের সাথে মিশে যায়। আমার মাখানো শেষ। এখন আমি এগুলোকে ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা রেস্টে রাখবো। আমি যে মাংসটা মেখে রাখছি ওটার উপরে যে ফুডিংটা করবো, ফুডিংয়ের জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার, আর দিব হাফ টি স্পুন লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু ময়দা তুলে আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন আমি মাংসগুলোকে একটা একটা করে ময়দার মধ্যে এভাবে করে মাখিয়ে আমি পানির মধ্যে ছেড়ে দিব। আমি একসাথে সবগুলো মেখে নিব। আমি এক এক করে সবগুলো ময়দা মেখে এভাবে করে পানির মধ্যে মিশিয়ে নিয়েছি। সবসময় চেষ্টা করবেন পুরো পানির মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখার জন্য। এখন আমি এটা 10 মিনিটের জন্য এরকম মাংসটা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি মাংসটাকে হালকাভাবে এটাকে তুলে আবারও আমি ময়দাগুলোর মধ্যে দিয়ে দিব। আমার সবগুলো মাংস
তুলে নেওয়া হয়েছে। এখন আমি একটা একটা করে এভাবে করে ময়দা দিয়ে মাখবো। মাখার পরে আবারও আমি এই পানিটার মধ্যে দিয়ে দিব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আমার হাত থেকে এই ময়দাগুলো ছেড়ে নেব, আর আমার যে অবশিষ্ট ময়দা আছে এগুলোকে আমি সরিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব আমি যে আগে অর্ধেক পরিমাণ ময়দা রেখে দিয়েছিলাম এই ময়দাটা। এখন আমি আবারও একটা একটা করে তুলে ময়দার মধ্যে দিয়ে আলতো হাতে এভাবে করে 1 মিনিটের মতন মাখবো। এটা চেষ্টা করবেন আলতো হাতে মাখার মধ্যে এটাকে মিশিয়ে নেওয়ার জন্য। এটা একটু জোরে মিশিয়ে নিলে মাংসটা পুরোটা ছুটে যাবে। দেখুন আমার একটা হয়ে গেছে। এখন আমি এটা আলাদা একটা পাত্রে রেখে দিলাম। আমি আরেকটা নিয়ে নিলাম, নিয়ে সেম আগেরটার মতন এটা করে নিব। আলতো হাতে 1 মিনিট করে মাখিয়ে নিব। আমার আরেকটা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো করে নিব। আমার সবগুলো বানানো শেষ। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এখন আমি এগুলো তেলের মধ্যে একটা একটা করে মাংস ছেড়ে দিব। এখন আমি একটু উল্টে দিব। এটা চেষ্টা করবেন মিডিয়াম আঁচে এটাকে ভাজার জন্য। এটা মিডিয়াম আঁচে না ভাজলে এক পাশ সিদ্ধ হবে আর এক পাশ সিদ্ধ হবে না, পুড়ে যাবে। এগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার মতন ভেজে নেব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো।
এভাবে করে আমি বাকিগুলো ভেজে নিব। হয়ে গেল আমার KFC ফ্রাইড চিকেন রেসিপি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।